দিয়েছিল ওরা কি ঠিক না বে ঠিক? কোরআন কইছে কোরআনের বিপক্ষে যে যাবে সে বেজম্মা। যে মাহফিল 40 ধারা জারি করে, যে অফিসার, যে ওসি, যে নেতা, যে মেম্বার, যে চেয়ারম্যান বাধা দেবে, 40 ধারা জারি করবে, সে বেজম্মা, সে জালেম সর্দার। এই কথা কার? আমার কথা নেই, কার কথা? সম্মানিত হাজিরিন, সুতরাং মুসলমানের সন্তানই জন্ম নিয়েছেন, আল্লাহর কালামের বিরুদ্ধে গেলেই মুসলমান তো শেষ, আর নিকৃষ্ট পরিণতি। হজ হজ তো আবু জেহেলের হজ। আবু জেহেল হজ করেনি? কথা বলেন। আবু জেহেল প্রতি বছর হজ করতো, তুমি তো একবার ঘুরিয়েছ। প্রতি বছর হজ করতো। আবু জেহেলের বাড়ি হলো টয়লেট। কি জোরে কন্যা কি? 32 নম্বর বাড়ি হবে টয়লেট। ওই 32 নম্বর বাড়ি হলো আবু জেহেলের বাড়ি। ইসলাম বিদ্বেষী কাকার কেউ কেউ বলে একজনের বাড়ি ভাঙলো কেন? আরে মিয়া, ওর বাড়ি বাপের জমি রে, কেউ বাপের জমি, ও কি বঙ্গবন্ধুর বাপের জমি? ওর বাপের বাড়ি কোথায়? কে বললো? ইন্ডিয়া। সাইদি সাহেব বলে মামুর বাড়ি যাওয়া মানে কি বোঝেন নাই? আরে আল্লাহ, তোর তো খোঁজেন না, ও দাদার পরিচয় বের করেন। শেখের বেটির দাদাকে, দাদার নাম বের করতে বলেন। দাদার নাম বের করতে পারবে না, ঠিক না বেঠিক? ধরে বলেন। এই 32 নম্বর জায়গা তার নাম। 1961 সালে ওই জায়গা দখল করে নিজের নামে ডিসিআর কাটে। ডিসিআর ওর বাবুতি সম্পত্তি নাকি? এটা দেশের সম্পত্তি, এ জাতির সম্পত্তি। অবৈধ একটা জায়গা, নিচু আয়না ঘর, উপরে সিআরআই অফিস। যত খুন, যত গুম, যত হত্যা, যত কিডন্যাপ, যত আয়না ঘরে ঢোকানো, যত ফাঁসি, যা পরিকল্পনা সব ওই ঘরে বসে হতো। ওই জায়গায় বসে সব পরিকল্পনা চলতো। সিআরআই অফিস ওটা, সিআরআই ওরা বানাইছে সিআরআই। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুতরাং ওই জায়গা ভাঙা হয়েছে। ইউনুস সাহেবকে বলবো টয়লেট বানান, আমরা চান্দা দিয়ে টয়লেট করবো। যে যাবো 100 টাকা চান্দা দিয়ে টয়লেট করবো, তোমার টাকা ইনকাম হবে, অসুবিধা না। আমার ভাইরা রাগ করছেন নাকি? মন খারাপ করলেন। এই সাপ আরো বলে যায়, ওরা যা যা করেছে এখনো গ্রামগঞ্জে কিছু লোক এখন খুব মায়া কয়, হুজুরে এত বলা তো ঠিক না। ওরে আমার দরদি, যা যে এরকম দরদ দেখাবে ওর পরিণতিটাকে বলি কি? ওর পরিণতি বলে যাবো? যারা চার দোকানে বসে বসে টক শো করেন, চার দোকানে টক শো হয় কিন্তু সকালবেলা হবে, এটা গালি গাল কি ওয়াজ করি গেল হইল। হ্যাঁ, যতই হোক সে এদেশের বঙ্গবন্ধু, সে অমুক তমুক, এই সেই। যারা ওদের খুনিদের সাথে দরদ দেখাবে, ওদেরকে সাপোর্ট করবে, ওরা কারা? আল্লাহর কোরআন আল্লাহ কি বলছে? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক বলেন, যাদের অন্তর দিলাম, বিবেক দিলাম, বিবেক দিয়ে একটু বিবেচনা করলো না, চিন্তা ভাবনা করলো না। লাহুম আয়ুন, তাদের চোখ দিলাম, চোখ দিয়ে দেখলো না। লাহুম আযানুন, কান দিলাম কিন্তু কান দিয়ে শুনলো না। কান দিয়ে শোনে নাই, কি শোনে নাই? আরে হাজার হাজার মায়ের কান্না ওরা শুনতে পায় নাই। 4 বছরের বাচ্চাকে গুলি করে মেরেছে, হেলিকপ্টার দিয়ে গুলি করে মেরেছে, চোখে কি তোরা দেখে নাই? ওরা চোখে এগুলো দেখে নাই, দেখছে? আয়না ঘরগুলো ওরা চোখে দেখে না, ওরা বিশ্বাস করে না, বিবেক দিয়ে চিন্তা করে না। রে ভাই, এইভাবে কি অত্যাচার, কি খুন, কি গুম, কি হত্যা। 12 বছরের ছেলে সন্ধ্যাবেলা থানায় গ্রেপ্তার, মা দেখে এলো, নাস্তা দিয়ে এলো। সকালবেলা দেখে ছেলে লাশ। নাটক দেখাইলো, ওসি সাহেব ক্রস ফায়ারে নিহত। মাকে দেখে দেবো, ও ওসি রে, কাল সন্ধ্যায় দেখলাম আমার ছেলে তোমার থানা হাজতে, আজকে সকালে ক্রস ফায়ারে নিহত হলো কি করে?
তখন বলে কথা বাড়ালি গ্রেপ্তার। খুনের দল উসিরা, এই খুন গুম কম দেখে নাই, গোটা জাতি দেখলো রে ভাই। আমার বন্ধুরে গতকাল আমির হামজা আমার গ্রামের মাহফিলে বলতেছিল, আমাকে যখন চোখ বেঁধে একটা গোপন গর্তে ঢুকাই দিল একটা চেয়ারে, আর একদিন একটা চেয়ারে বিদ্যুৎ লাগানো, হাত পাগুলো চেয়ারের সঙ্গে বেঁধে বিদ্যুতের শর্ট দিল। চেয়ার 1 মিনিটে 120 বার ঘুরল, সমস্ত শরীর কাঁপতে লাগলো, মাথা উল্টে যায়। ও বন্ধুরা বলুন তো, এইভাবে নির্যাতন দিয়েছে শুনেছ, কানে শোনো নাই, চোখে দেখলেও চোখে দেখো নাই, বিবেক দিয়ে বিবেচনা করো নাই। আজকে এখন চোখে দেখলে হাজার হাজার বাচ্চাদের খুন করেছে, লক্ষ লক্ষ মানুষের বুকে গুলি চালাতে চাইছিল, অবশেষে পালায়া গেল। এরপরও তুমি যদি তার দরদি হও, তার সাপোর্টার হও, আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জন্তু জানোয়ার। কি চতুষ্পদ জন্তু জানোয়ার শুধু না, বালহুম আদাল, বরং তার চেয়ে নিকৃষ্ট। সূরা আনফালের 22 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক আর বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি আসসুম্মুল বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন। সূরা আনফাল 22 নম্বর আয়াত। যারা বিবেক দিয়ে বিবেচনা করলো না, বুবা বধির, অন্যায়ের সাপোর্ট করলো, বুবা হয়ে গেল, সাপোর্টার নীরব, সাপোর্টার নীরব ঘাতক। আমার আল্লাহ কয় ওরা ইন্না শাররাদ দাওয়াবি, ওরা এই পৃথিবী হিংস্র হায়না জন্তু জানোয়ার আছে, ওরা নিকৃষ্ট। কে বলছেন? জোরে কর না কে? অতএব যারা এই স্বৈরাচার জালেমের সাপোর্টার হবে, এখনো সাপোর্ট করবেন, এখনো সাপোর্ট করেন, দরদ দেখার, ওরা মানুষ নয়, ওরা জানোয়ারের বাচ্চা, জানোয়ার। ওরা মানুষ না, কুলাঙ্গার, জানোয়ার, জন্তু, হায়ান, কুত্তা, শুয়োরের বাচ্চা। কিসের মানুষ ওরা? এই ভাই রাগ করছেন নাকি? কেটা উঠছে, যেটা উঠবে সেটা ওই সাপোর্টার, ওই কাতারে যাবে, ঠিক না? ঠিক। একটা লোক উঠিয়ে বাড়ি গেলে ওই কাতারে যাবি, কিন্তু সোজা হয়ে যাও। এই বসে চুপ করি। আর একটা কথা বলি যাই, শোনেন, ওদের পরিণতি যা হয়েছে, উকি চুকি মাসে একবার উকি দিয়েছে, 32 নম্বর বাড়ি শেষ। এবার উকি দিলে গোপালগঞ্জের নাম থাকবে না। কথা কোন? গোপালি চেঞ্জ হয়ে যাবে এবার উকি দিলে। কোন সুযোগ দেওয়া যাবে? হ্যাঁ, শোনেন, কেন ওদের পরিণতি খারাপ হবে? আল্লাহ পাক সূরা আল ইমরান 112 নম্বর আয়াত পড়বেন। আল্লাহ বলছেন, ওরে যেখানেই যাবি, কই যাবি, যুরিবাত আলাইহিমুজ জিল্লাতু আইনা মা সুকিফু, ওরে যেখানেই যাবি তোর অপমান হবে, লাঞ্ছনা হবে, গঞ্জনা হবে, বিপদে পড়বি যেখানেই যাবি। কার কথা? কেন, কি কারণে? আরেকটা বলে, যে জায়গায় থাকবে সে জায়গায় চারিবার দিয়ে আল্লাহর গজব ঘিরে ধরবে। কাদেরকে? যেখানেই যাবে জিল্লাতি, লাঞ্ছনা, গঞ্জনা, আর যেখানে অবস্থান করবে চারিবারে আল্লাহর গজব ধরবে। কাদের জন্য? আমার আল্লাহ পাক বললেন এই আয়াতের ভিতরে, বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। 1 নম্বর অপরাধ হচ্ছে ওরা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছে, ঠিক না ঠিক? 2 নম্বর, ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হক, ওরা নবীদেরকে, নবীর নায়েবে রাসূলদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। সূরা আল ইমরান 21 নম্বর আয়াতে আল্লাহ একটা জুড়ে দিয়েছেন,
ويقتلون الذين يأمرون بالقسط ওদেরকে ওরা হত্যা করে যারা ন্যায় বিচারের কথা বলে, আল্লাহর কালাম দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর আইন কায়েম করতে চায়, তাদেরকে ওরা হত্যা করে। ঠিক নেবে ঠিক? জোরে বলেন। এই দুইটা কারণে লাঞ্ছনা গঞ্জনাদেরকে ঘিরে ধরবে। আজকে মনে করতেছেন বুবু বুঝায় মোদির বাড়ি জামাইয়া ধরে আছে নাকি? আছে? আরে ভাই আছে না, গ্রেফতার আছে জানেন আপনারা? সে তো এখন বন্দী, সে এখন পুরা গ্রেফতার। ইন্ডিয়ার পার্লামেন্টে এমপি বলেছে মোদি তোর দিদির তালাক দিয়ে পাঠাইয়া দে। হ্যাঁ, পার্লামেন্টে বক্তব্য, এক এমপির বক্তব্য, তোর দিদির তালাক দিয়ে পাঠাইয়া দে। ভেবেছেন কি ভারত তোদেরকে বাঁচাবে? না না না, ভারতের কোনো ক্ষমতা নেই। গত সপ্তাহে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমির একটা বক্তব্য দেখেন, এই নামটা জানেন? ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি বর্তমান সেনা প্রধানেরও টিচার। সেনা অফিসারদের ইতিহাসে বাংলাদেশে ওর মতো স্কলার অফিসার দ্বিতীয় কেউ নাই। মানে এমন কোন সেক্টর নাই যে জায়গায় ফার্স্ট পুরস্কার পায় নাই। জেনারেল আজমি একটা বক্তব্য দিয়েছে, আমার দেশের লোক ভারতকে ভয় পায়। কেন ভয় পায়? ভারত কিছুই করতে পারবে না। কেন পারবে না? উনি যুক্তি দেখিয়েছেন ভারত আমার দেশে আক্রমণকে দখল করে নেবে, এটা ধারণা করাটা ভুল, সম্পূর্ণ ভুল। বলতে ভারতের সেনাবাহিনী 5 লাখ, আমার দেশের 1,60,000। আমার ছোট্ট ভূখণ্ড, ভারতের বিশাল রাজ্য, ভারতের চারিপাশে পাকিস্তান, পাকিস্তান ঠেকাতেও 2 লাখ সেনাবাহিনী রাখা লাগে। পাকিস্তানের এলাকা ঠেকাতে 2 লাখ রাখা লাগে, নইলে পাকিস্তান ঢুকে যাবে ভারতে, কাশ্মীর দখল করে নেবে। ওর চীন ঠেকাতে 1.5 লাখ রাখা লাগে, নইলে চীন ঢুকে যাবে। মায়ানমার ঠেকাতে সেনাবাহিনী রাখা লাগে। বাংলাদেশে কতটুকু পাঠাতে পারবে? যেগুলো পাঠাবে ওগুলো আমরা 24 ঘন্টার মধ্যে গিলি খাতে পারি। শুধু একটা কাজ পারবে, ইসরায়েলের মতো ওপর দিয়ে বোম মারতে পারবে, ইসরায়েলের মতো ওপর দিয়ে বোম ফেলতে পারবে, আমাদের বিমান ঘাঁটি ধ্বংস করতে পারবে, কিন্তু স্থলপথে 1 ইঞ্চি জায়গা নিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না, আরো জোরে। এই জিন্দিগি বই শুধু ভারতের ভয় দেখাইছে, ওদের একটা নেওয়ার ক্ষমতা নেই। বরং ভারত অচল, যেই দেখেন ওদের হাসপাতাল খালি, হোটেল খালি, বাজার খালি, পেঁয়াজ আলু বিক্রি হচ্ছে, রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। আমার দেশের আলু রপ্তানি হয়েছে নেপালে, টেনশনে কিছুই নাই রে ভাই, কিছুই নাই। বরং আমরা ঘোষণা দিয়েছি, আমি কিছুদিন আগে সেনাবাহিনী কিছু জেনারেলদের সাথে আমার কথা হয়েছিল, পরিষ্কার কথা, বাংলাদেশে সেনা সৈনিক আর অফিসার রিটায়ার্ড পার্সন আছে 15 লাখ। তারা বুক পেতে দেবে তারা সামনে। আর আমাদের দেশের নাগরিকদেরকেও এখন ট্রেনিং নেওয়া লাগবে। ভারতরা যদি আমার দেশের সীমানায় আসে, বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে এই দেশের এই 16 কোটি মুসলমান থাকবে কিনা? থাকতে রাজি আছেন কিনা? জোরে গান রাজি আছেন কিনা? বাংলাদেশের বুকে ভারত কেন, আমেরিকা কেন কোনো অপশক্তি ঢুকতে দেওয়া হবে না। 16 কোটি তৌহিদি জনতা বুকের তাজা রক্ত দিয়ে দেবো। রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে দেখা দেখা। আল্লাহ পাক কবুল করুক, আমিন। আমার ভাই ও বন্ধুরা, সারা পৃথিবীর যে যাই করুক করুক না কেন, কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। এদেশের মুসলমানদের বুকের ভিতরে আছে শাহজালালের রক্ত, আমার রক্তের শিরায় আছে শাহ মাকদুমের রক্ত, ঠিক না ঠিক? এই জন্য তার বুকের পাজরে খানজান আলীর রক্ত আছে না নাই?
আপনার আমার বুকের পাজরে রক্তের ভিতরে আল্লামা সাইদির সেই ইনজেকশন পুশ করার সেই শোক বেদনা আছে না নাই? আল্লামা সাইদিকে ইনজেকশন পুশ করেছে যারা, সেই ডাক্তার থেকে শুরু করে আওয়ামী কর্মী যারা আছো, জালেমের তাল একটার খাওয়া হবে না। সাইদির কুরের বিচার না পর্যন্ত আমরা ঘরে ঘুমাতে চাই না, চাই না, চাই না। কারা কারা চাই তো হাত তুলে দেখায়। সম্মানিত হাজিরিন, আসুন আমরা সেজন্য তৈরি হই। একটি পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট। এ ভাই শত যুবক, 5ই আগস্ট আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। ছোট ছোট বাচ্চারা একটা মুক্ত করেছে, জাহিলিয়াত মুক্ত করেছে। যেমন বদর যুদ্ধে ছোট্ট 2 বাচ্চা আবু জেলকে খতম করছিল, ঠিক না ঠিক? আমার মনে আছে আমি নাটোরের শেরে বাংলা স্কুল মাঠে বক্তব্য দিছিলাম। যেদিন এই দেশে ওই বদর যুদ্ধে মাজ মুআব্বাজের মতো একদল ছোট্ট পিচ্চি সেনাবাহিনীর সামনে দাঁড়াবে, সেই দিনই এই স্বৈরাচারের পতন হবে। এ বক্তব্য আমার ছিল, আমি অনেকবার দিয়েছি কথাটা। আমি দেখলাম আল্লাহ এত মিল হইল। আসলে আবু জেলের তো একান্ত খলিফা ছিল, ঠিক না ঠিক? টাটকা আবু জেল, সেই আবু জেলকে বিদায় করেছিল যেরকম মাজ মুআব্বাজ 2 বাচ্চা। ওই 2 বাচ্চার হাতে অস্ত্র ছিল না, তরবারি ছিল না, গুলি ছিল না, তীর ধনুক ছিল না। ছিল কি? ছিল কি? লাঠি। ফিরাউনের মোকাবেলায় মুসার হাতে কি ছিল?